এখন আমাদের অহরহ একটা প্রশ্ন আসে যে প্রমাণ করো দুইটি ভেক্টরের ক্রস গুণ কখনো বিনিময় বিধি মেনে চলে না। আবার কখনো এই কোশ্চেনও আসে এ ক্রস বি ইকুয়াল মাইনাস বি ক্রস এ, এটা হচ্ছে প্রমাণ করো। তো আমরা স্ক্রু নিয়ম থেকে কি জানি? স্ক্রু নিয়ম থেকে জানি যে ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে ঘোরে তাহলে দিক হয় পজিটিভ, ঘড়ির কাঁটার দিকে যদি দুইটা ভেক্টর ঘোরে তাহলে দিকটা হবে নেগেটিভ। তো আমরা যদি দেখি এ ক্রস বি, তার মানে একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি এর দিকে যদি যায় এবং সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে ক্রস গুণনের শর্ত অনুযায়ী আমরা জানি যে দুই ভেক্টর যেদিকে যাবে ঠিক তার লম্ব দিকে একটি একক ভেক্টর ইটা হ্যাট হবে। তার মানে যেহেতু এদিকে বিতে যাচ্ছে তাহলে স্ক্রু নিয়ম হতে আমরা লিখতে পারি ইটা হ্যাট ইকুয়াল টু এ ক্রস বি। এটাকে দিলে 1 নম্বর সমীকরণ। এবার বি ক্রসে অর্থাৎ ভেক্টরটা বি থেকে এর দিকে যাচ্ছে, তাহলে এটাকে যদি আমরা বি ভেক্টর ধরি, এটাকে যদি আমরা এ ভেক্টর ধরি, তাহলে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, তাহলে লম্ব একক ভেক্টরটা কি হবে? যেদিকে যাচ্ছে ঠিক সেদিকে লম্ব হবে। এখানে দিলাম কত? আর একটা ইটা। তো যেহেতু আগের অংশটাই ইটাটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ছিল জন্য পজিটিভ, এইবার ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে জন্য এটা কত? নেগেটিভ। তো এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস ইটা ইকুয়াল টু কত? বি ক্রস এ। এবার ইটাটাকে যদি আমরা গণিতের নিয়মে ফ্রি করি, মাইনাসটা যদি ওই পাশে নেই তাহলে মাইনাস বি ক্রস এ। এখন আমরা 1 ও 2 নং সমীকরণ থেকে 1 সমান 2 হতে আমরা 1 নম্বরে দেখতেছি ইটার মান দেওয়া আছে কত? এ ক্রস বি। 2 নম্বরে দেখতেছি ইটার মান দেওয়া আছে মাইনাস বি ক্রস এ। তাহলে 1 সমান 2 থেকে আমরা অনায়াসে লিখতে পারি কি? এ ক্রস বি ইকুয়াল মাইনাস বি ক্রস এ।